নেতিবাচক চিন্তা দূর করার উপায় মনের অন্ধকার থেকে আলোর পথে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো কাজ শুরু করার আগেই মনে হয় আমার দ্বারা হবে না? ছোট একটি ভুলের পর মনে হয় আমি সব সময় ব্যর্থ, কিংবা ভবিষ্যতের কথা ভাবলেই অকারণ দুশ্চিন্তা শুরু হয়? যদি এমন হয় তাহলে আপনি একা নন। প্রায় প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় নেতিবাচক চিন্তার মুখোমুখি হয়। কিন্তু সুখবর হলো, নেতিবাচক চিন্তা আপনার ভাগ্য নয়। এটি এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে পরিবর্তন করা যায়। আজকের ভিডিওতে আমরা জানব নেতিবাচক চিন্তা কেন আসে এবং কিভাবে বাস্তবসম্মত উপায়ে তা কমানো যায়। নেতিবাচক চিন্তা কী? নেতিবাচক চিন্তা হলো এমন এক ধরনের মানসিক অভ্যাস যেখানে আমরা কোনো ঘটনার খারাপ দিকটিকেই আগে দেখি। একটি ছোট ভুলকে বড় ব্যর্থতা মনে করি, একটি সমালোচনাকে নিজের পুরো ব্যক্তিত্বের বিচার বলে ধরে নেই, অথবা কোনো প্রমাণ ছাড়াই ভবিষ্যৎ নিয়ে খারাপ কিছু কল্পনা করি। সমস্যা হলো, যত বেশি এমন চিন্তা করি তত বেশি মন সেই পথেই অভ্যস্ত হয়ে যায়। কেন নেতিবাচক চিন্তা আসে? এর অনেক কারণ থাকতে পারে। বারবার ব্যর্থতার অভিজ্ঞতা, অতিরিক্ত দুশ্চিন্তা, আত্মবিশ্বাসের অভাব, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা, সারাক্ষণ নেতিবাচক খবর বা সমালোচনার মধ্যে থাকা, এসবই আমাদের চিন্তাকে প্রভাবিত করতে পারে। তবে মনে রাখবেন, চিন্তা আসে মানেই তা সত্য নয়। নেতিবাচক চিন্তা দূর করার কৌশল: 1. চিন্তাকে সত্য ধরে নেবেন না। মনে হলো আমি পারবো না, নিজেকে প্রশ্ন করুন, এর পক্ষে কি প্রমাণ আছে? আবার প্রশ্ন করুন, এর বিপক্ষে কি প্রমাণ আছে? অনেক সময় দেখা যায় আমাদের ভয় বাস্তবতার চেয়ে অনেক বড়। কৌশল 2. নেতিবাচক বাক্য বদলে দিন। যখনই মনে হবে আমি ব্যর্থ, তখন বলুন, আজ আমি সফল হইনি, কিন্তু আমি শিখছি। যখন মনে হবে সব শেষ, তখন বলুন, এটি কঠিন সময় কিন্তু স্থায়ী নয়। একটি বাক্যে বদলালে ধীরে ধীরে চিন্তার ধারণাও বদলাতে শুরু করে। কৌশল 3. তুলনা বন্ধ করুন। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অন্যের সাফল্য দেখি, কিন্তু তাদের সংগ্রাম দেখি না। ফলে নিজের জীবনকে ছোট মনে হয়। মনে রাখবেন, প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। আপনার লক্ষ্য হওয়া উচিত গতকালের নিজের চেয়ে আজ একটু ভালো হওয়া। কৌশল 4. কাজ শুরু করুন। নেতিবাচক চিন্তার সবচেয়ে বড় শত্রু হলো কাজ। যত বেশি অলস বসে থাকবেন, তত বেশি অপ্রয়োজনীয় চিন্তা মাথায় আসবে। তাই ছোট একটি কাজ দিয়ে শুরু করুন। একটি পৃষ্ঠা পড়ুন, 10 মিনিট হাঁটুন, ঘর গুছিয়ে ফেলুন। কাজ শুরু করলে মনও ধীরে ধীরে বদলাতে থাকে। কৌশল 5. কৃতজ্ঞতার অভ্যাস। প্রতিদিন রাতে 3টি বিষয় লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। এটি আমাদের মনকে শুধু সমস্যার দিকে নয়, জীবনের ভালো দিকগুলোর দিকেও তাকাতে শেখায়। কৌশল 6. নিজের যত্ন নিন। অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত চাপ, অনিয়মিত জীবনযাপন, এইসব কারণে মন আরও অস্থির হতে পারে। তাই পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং কিছুটা বিশ্রাম, এই সবকে গুরুত্ব দিন। শরীর ভালো থাকলে মনও অনেক সময় ভালো থাকে। কৌশল 7. ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান। আপনার আশেপাশের মানুষ আপনার চিন্তাকে প্রভাবিত করে। যারা সবসময় অভিযোগ করে, নিরুৎসাহিত করে বা হতাশা ছড়ায়, তাদের প্রভাব সীমিত করার চেষ্টা করুন। আর এমন মানুষের কাছে থাকুন যারা আপনাকে বাস্তবসম্মতভাবে উৎসাহ দেয় এবং উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে। একটি বাস্তব গল্প শুনুন। ধরুন, একই পরীক্ষায় 2 বন্ধু কম নম্বর পেল। প্রথম জন বলল, আমি কোনো দিনই ভালো করতে পারবো না। দ্বিতীয় জন বলল, এবার ভালো হয়নি, কিন্তু কোথায় ভুল করেছি তা বুঝে পরের বার আরও ভালো প্রস্তুতি নেব। একই ঘটনা, কিন্তু 2 রকম চিন্তা। কয়েক মাস পরে দ্বিতীয় বন্ধু অনেক ভালো ফল করল, কারণ সে ব্যর্থতাকে নিজের পরিচয় বানায়নি, বরং শেখার সুযোগ বানিয়েছে। মনে রাখবেন, নেতিবাচক চিন্তা পুরোপুরি বন্ধ করা সবসময় সম্ভব নয়, কিন্তু কোনো চিন্তাকে গুরুত্ব দেবেন সেটি অনেকটাই আপনার নিয়ন্ত্রণে। আপনি যত বেশি বাস্তবসম্মত, ইতিবাচক এবং
সমাধানমুখী চিন্তা অনুশীলন করবেন, ততই মন শক্তিশালী হবে। বন্ধুরা, জীবনের প্রতিটি দিন আমাদের সামনে দুটি পথ খুলে দেয়, একটি ভয়ের, আরেকটি সাহসের। নেতিবাচক চিন্তা আপনাকে থামিয়ে রাখতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতেই। আজ থেকেই একটি অভ্যাস গড়ে তুলুন। খারাপ চিন্তা এলে তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। প্রশ্ন করুন, বিশ্লেষণ করুন, তারপর সামনে এগিয়ে যান। মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, একটি ছোট্ট আলোই পথ দেখানোর জন্য যথেষ্ট। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আমি নেতিবাচক চিন্তাকে নয়, বাস্তবসম্মত ও ইতিবাচক চিন্তাকে বেছে নেব। ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস ও জীবন দক্ষতা নিয়ে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।